আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। এদিকে হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা, বলছেন হাসিনার বাগ্নী টিউলিপ। আর থাকছে সচিবালয়ে ফেসিবাদের দোসরদের রেহাই দেওয়া হবে না, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং সবশেষ জানিয়ে দেব, ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা। প্রশাসনের প্রাণকেন্দ্রে সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন পতিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা। জুলাই গণ অভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তারাই রয়ে গেছেন। তারা জোটবদ্ধ এবং নিজেদের মধ্যে কিছুদিন পর পর গোপন বৈঠকও করেন, যেন তারা সুযোগের অপেক্ষায় আছেন। এ অবস্থায় সচিবালয়ে শেখ হাসিনার পক্ষে সহসায় আমলা বিদ্রোহ এবং নির্বাচনের বানচালের আশঙ্কা করছেন অনেকেই। 1996 সালের খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগ অনুসারী আমলারা জনতার মঞ্চ নাম দিয়ে আন্দোলন করেন এবং এক পর্যায়ে সচিবালয়ে আমলা বিদ্রোহ হয়। তারই পুনরাবৃত্তি আলামত দেখা যাচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীদের মধ্যে। খোঁজ নিয়ে জানা গেছে, সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন 46 জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক। এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান, জামাতা কিংবা আত্মীয় স্বজন। একই সঙ্গে এরা দুর্নীতিগ্রস্ত কিংবা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী। অনুসন্ধানে আরও জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সমর্থক ও চরম সুবিধাভোগী এমন 11 জন সচিব আছেন যারা ওএসডি হিসেবে চাকরিতে বহাল আছেন। দুর্নীতিগ্রস্ত এসব সচিব বিপুল অর্থবিত্তের মালিক। এরা অর্থের বিনিময়ে বিভিন্ন দায়িত্বে ফিরে আসার চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। এদের অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন। প্রশাসনে তাদের অতীত কর্মকাণ্ড দলদাস প্রকৃতির। আওয়ামী লীগের এজেন্ডার বাইরে কিছুই তারা বুঝতেন না। এদের অবিলম্বে বাধ্যতামূলক অবসরে পাঠানো না হলে এরা রাজনৈতিক নেতৃত্বকে বশীভূত করে চূড়ায় পথে আবার ফিরে আসতে পারে। 2014 ও 2018 সালের ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে, কিন্তু 2024-এর ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনও বহাল আছেন। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে 2026-এর নির্বাচন পরিচালনা করা সহজ হবে না, কারণ তারা সচিবালয় সহ অন্যান্য সরকারি দপ্তরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছেন। তার কিছু কিছু আলামত দৃশ্যমান হচ্ছে। গণ অভ্যুত্থানের পর 2024 সালের 5 আগস্ট পরবর্তী এক বছরে উচ্চপদস্থ নিয়োগ ও পদোন্নতি পর্যালোচনা করে দেখা গেছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদলেহী ও সুবিধাভোগী কর্মকর্তারাই সচিব পদে বেশি পদোন্নতি পেয়েছেন। হাসিনা সমর্থক সচিবদের অপসারণের জন্য জুলাই ঐক্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী কর্মকর্তা ঐক্যসহ বিভিন্ন সংগঠন দাবি জানালেও এরা বহাল তবিয়তে দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন। সরকারের অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা তাদের প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, 2024 সালে 5 আগস্টের আগে শেখ হাসিনা থাকাকালে যেসব কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন, বর্তমানে সরকারের আমলে তাদেরই পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এরা ফ্যাসিস্টদের সহযোগী ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিরোধী করেছেন। অন্যদিকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে যারা অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়েছেন এবং 17 বছর বঞ্চিত এবং নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরবর্তী পদোন্নতি সচিব পদে পদায়ন কিংবা পদোন্নতি দেওয়া হচ্ছে না। অজুহাত দেখানো হচ্ছে এদের অভিজ্ঞতা কম। এদের মধ্যে অতি সামান্য সংখ্যক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে, অথচ এরা পেশাদার কর্মকর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত। এদিকে হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা। দুর্নীতির মামলায় অভিযুক্ত ব্রিটেনের সাবেক ট্রেজারি মন্ত্রী ও হ্যামস্টেডের হাইগেট আসনের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতির মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বফিকে দেয়া সাক্ষাৎকারটি রোববার প্রকাশ করে গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নী হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন।
তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। তার আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারণ হয়েছে 11 আগস্ট। তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হননি। টিউলিপ সিদ্দিক বলেন, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনও তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। আমি যেন এক ধরনের কাফকায়েস্ক দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ আমি এখনও জানি না অভিযোগগুলো আসলে কী। টিউলিপের দাবি অনুযায়ী 2024 সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কদর্য রাজনীতি তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন। এ নিয়ে 2013 সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায়। সিদ্দিক ব্যাখ্যা দেন, তিনি তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন। শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে 2 মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল। টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো 2004 সালে লন্ডনে কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী। টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকদের সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন এবং তাকে ভোটও দেননি। আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছেন, যা নাকি বৃদ্ধ মা বাবা দুর্বল স্মৃতির কারণে হয়েছিল। অর্থাৎ তার মা বাবা হয়তো কখনো ভুলবশত বলেছেন ফ্ল্যাটটি তারা কিনেছিলেন। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সচিবালয়ে ফেসিবাদের দোসরদের রেহাই দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, সচিবালয়ে যেসব কর্মকর্তা কর্মচারীরা বিধিবিধান ভঙ্গ করছেন তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ফেসিবাদের হাতকে শক্তিশালী করেছিলেন তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। গতকাল রোববার সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল বলেন, ফেসিবাদ যাতে আর কোনো দিন প্রতিষ্ঠা না পায় সে লক্ষ্যে সরকার যা যা দরকার সেই কাজগুলো করছে, তবে আমরা অন্যায় কিছু করছি না। এখনও যারা ফেসিবাদকে সহযোগিতা করছেন বলে যে অভিযোগ উঠছেন তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করা চলছে।